আমরা ভিলেজ ফাইন্যান্স থেকে লোন নিয়েছিলাম, মোটামুটি দেড় বছরের লোন নিয়েছিলাম। তো আমরা ইএমআই ঠিকঠাক মতো দিচ্ছি। তো এখন 3 থেকে 4 মাস হলো আমরা ইএমআই দিচ্ছি, কিন্তু আমাদের মোবাইলে মেসেজ আসছে ওভারডিউ। কিন্তু আমাদের বাড়িতে যে ইএমআই নিতে যেত যে স্টাফ, ওই স্টাফকে আমরা মেসেজও দেখিয়েছি যে আমাদের ইএমআইটা জমা হচ্ছে না, ওভারডিউ দেখাচ্ছে। ওনারা তাও বলছে যে এটা কোনো সমস্যা না, সব ঠিক হয়ে যাবে। এছাড়াও আমাদের কোনো ইএমআই জমা হচ্ছে না। তো ওনাদেরকে বারবার বলা সত্ত্বেও ওনাদের এটা কোনো গাইডও করছে না, আর বলছেও না যে আমরা এখন কীভাবে কী করব। আজকে কি সমস্যা হয়েছে? আজকে সমস্যা হচ্ছে ইয়েস ব্যাংক থেকে আমাদের বাড়িতে ইয়েস ব্যাংকের স্টাফ গেছিলো, বা অন্যান্য দাদাদের বাড়িতেও গেছিলো। ওনারা বলছে ইয়েস ব্যাংক থেকে আমাদের লোনটা নাকি হয়েছে, মানে ভিলেজ ফাইন্যান্স আমাদের লোন দিয়েছে ইয়েস ব্যাংকের মাধ্যমে, ফান্ডিংটা ইয়েস ব্যাংক থেকে হয়েছে, ইয়েস ব্যাংক সেটা আমাদের বলেছে। আজকে আপনাদের লোনের কিস্তি ছিল? আমাদের লোনের ইএমআই আজকে ছিল, ইয়েস ব্যাংক থেকে গিয়েছে, ওরা বলছে ইএমআই দিতে। তা আমরা বলেছি আপনার কাছ থেকে আমি লোন নিইনি, আমরা ভিলেজ ফাইন্যান্স থেকে লোন নিয়েছি। আমরা ভিলেজ ফাইন্যান্স থেকে বললে তবেই আপনাকে দিতে পারবো ইএমআইটা। মানে এটা আপনাদের একটা সমস্যা হয়েছে? হ্যাঁ, এটা সমস্যা হয়েছে, কারণ আগেও 3টা কিস্তি আপনাদের। আগেও 3টা কিস্তি, মাসে 2টো করে ইএমআই, মানে 6টা-7টা ইএমআই আমাদের পেন্ডিং হয়ে গেছে, তারও বেশি হবে। তো বারবার এটা বলা সত্ত্বেও আমি ভিলেজের যে যারা দায়িত্বে আছে, এখানে ব্রাঞ্চ ম্যানেজার আছে, কালেকশন টিমে যারা আছে, তাদেরকে বারবার বলা সত্ত্বেও এরা কোনো গাইড করছে না আমাদেরকে। আমরা বলছি যে আমরা ইএমআইটা দিতে চাচ্ছি, অ্যাকচুয়াল কাকে দেবো? আমাদের যে ইএমআইগুলো যে জমা হলো না, তার জন্য তো আমাদের সিভিলটা খারাপ হয়ে গেল, তার দায়ভার কে নেবে? আর আমাদের এখন আমরা ইএমআই দিতে চাচ্ছি, সেই ইএমআইটাও আমাদের জমা নিচ্ছে না। তোমাদের এরকম কতজন এরকম রয়েছে? এরকম এখানে যা ডেটাবেস আছে 3000 কাস্টমার আছে, তার মধ্যে আমার প্রতিবেশী যে কজন আছে 6-7 জন আমরা আজকে এসেছি। আপনার নাম? আমার নাম সুরজিৎ দেব, বাড়ি দাওয়ানহাটে। আমরা সমস্যা আমি এবং আমাদের এই বন্ধুরা সবাই ভিলেজ ফাইন্যান্সের লোন নিয়েছিল। হ্যাঁ, 1.5 বছর আগে আমি লোন নিয়েছিলাম, 40,000 টাকা লোন নিয়েছিলাম। তো লোন নেওয়ার পরে যখন কয়েকটা কিস্তি হয়, 7-8টা কিস্তি হয়, তারপরে থেকে আমার শুধু মানে টাকাটা যে ডিপোজিট হয় সেই এসএমএস আসে না, শুধু ডিউ এসএমএসটা শুধু আমার এসে যায়। তারপরে যে কিস্তি নিতে যায় প্রান্তোষ দাস, তো ওনার নজরে আমি সেই ঘটনাটা আনি এবং ওনাকে তো এসএমএসটা দেখায়। উনি বলে এসব কিছু না। হ্যাঁ, তারপরে আবার এসএমএস তো আসতে থাকে। তারপরে দেওয়ানহাটে যে ওদের ব্রাঞ্চ অফিস ছিল, ব্রাঞ্চ অফিসে আমি যাই। সেখানে যাওয়ার পরে ওখান থেকে আমাকে একটা ফেক স্টেটমেন্ট দেয়। হ্যাঁ, যে আমি বলি যে আমার যে এসএমএস আসছে, ডিউ এসএমএস আসছে, তো টাকা তো জমা হচ্ছে না, আপনারা তো কিস্তি নিয়ে আসছেন, তো টাকা যে জমা হচ্ছে, তো সেটা আমাকে প্রুফ দেন। তো ওরা একটা স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্ট পরে আমার ভুল মনে হয়, সেটা নিয়ে আমি পরে তো ওনাদেরকে বলি যে স্টেটমেন্টটা আমার ভুল মনে হচ্ছে। ওরা বলে না এটা সব ঠিক আছে। স্টেটমেন্ট নিয়ে যখন আমি ওই দেওয়ানার ব্রাঞ্চ অফিসে যাই, তখন স্টেটমেন্ট দেখে সবাই এদিকে ভাগছে, তো এইদিকে ভাগছে, কেউ আর সামনে আসছে না। হ্যাঁ, তারপরে ওরা বললো যে ঠিক আছে, এটা আমাদের ভুল হয়েছে, সময় লাগবে। তারপরে সময় লাগবে করে আমাদের এই যে সময় দিয়ে যাচ্ছে। তারপরে ইয়েস ব্যাংক, মানে আপনারা কোন ব্যাংকের থেকে লোন নিয়েছিলেন? আমরা ভিলেজ থেকে নিয়ে নিয়েছি। আর আপনাদের কি সমস্যা হয়েছে বলে? আমরা যে টাকা জমাগুলো দিচ্ছি, ইয়েস ব্যাংক থেকে লোক আসছে, ইয়েস ব্যাংকের লোক এসে বলছে যে তো আপনারা যে কিস্তিগুলো দিয়ে আসছেন তার পাসবুকটা দেখান। পরে আমরা তো পাসবুকটা দেখাই, ওখানে আমাদের সব ঠিকঠাক আছে যে আমরা কিস্তি যে দিয়ে আসি। পরে তো ওনারা বলে, ইয়েস ব্যাংক থেকে বলে আপনারা যে কিস্তি দিয়ে আসেন সেই কিস্তি আমাদের কাছে তো জমা করেনি। হ্যাঁ, তো সেই জন্য একটা তো ঝামেলা আছে। তো আমাদের সিভিল আমার সিভিল আমি অন্য কোথাও চেক করাই, তো সেখানে আমার তো সিভিল তো ডাউন দেখাচ্ছে। কিন্তু আমাদের আমরা কিস্তি দিয়ে আসি আমি, তারপরে আমার সিভিল ডাউন করার অধিকার এদের কে দিয়েছে? আর এরা যে আমাদের কিস্তিতে নিয়ে আসে, তাহলে ওরা কিস্তিটা তো কেন? এদের সঙ্গে যোগাযোগ করার পর ভিলেজ ব্যাংকের সাথে তারা কি জানালো আপনাদের? এনারা জানালো যে সময় লাগবে, এই যে সময় লাগবে, শুধু তো টাইম দেয়, কেউ সামনাসামনি আসে না, কেউ এইদিকে যায়, কেউ ওইদিকে যায়। এমন কি চাইছেন আপনারা এখন? আমরা চাই যে আমাদের যেই কিস্তিগুলো আমরা দিয়ে আসি সেটা জমা করুক, এবং আমাদের যে সিভিলটা ডাউন হয়ে আছে কিস্তিগুলো ডিউ হওয়ার কারণে, সেটা আমাদের সমাধান হোক। আপনার নাম? আমার নাম বিকাশ বর্মন। বাড়ি কোথায়? বাড়ি কলাঘাট।